বারুইপুরে পুলিশ সুপারের অফিসে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও এই ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হওয়া যুবকের পরিবারের সঙ্গে কথাও বলেন। ওই অফিসে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার যা করার করছে এবং আমার সঙ্গে পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনা তদন্ত। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি যে জায়গা থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেই জায়গাও ঘুরে দেখেন তিনি। তিনি আশ্বস্ত করেছেন একজন অপরাধীও যাতে ছাড় না পায় তা দেখা হবে। ইনভেস্টিগেশন চলছে, আমরা এরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। কেউ থাকতে পারে, আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। একাধিক শর্ত বেঁধে মমতা ব্যানার্জিকে মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলের জন্য আম জনতাকে সমস্যায় ফেলা যাবে না। 1000 জনের বেশি সামিল হতে পারবে না এই মিছিলে। বারুইপুর সহ একাধিক ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিম খেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচিতে কোচবিহারের শীতলকুচিতে যান তিনি। সেখানেই তার গাড়ি লক্ষ্য করে ডিম বর্ষণ করা হয় বলে অভিযোগ। গাড়িতে সে সময় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষীর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলোকেশ দাসও। সিপিএম নেত্রীর অভিযোগ, বিজেপির কর্মীরাই এই হামলা চালিয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। রাতভর টানা মুষলধারে বৃষ্টি, আবারও বিপর্যস্ত কেরলের ওয়েনার। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার ভূমিধসের কবলে পড়ে এই জেলা। মৃত 2। হু করে কাদা জল বইতে শুরু করে। অনেকে সেই কাদা জলে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। উদ্ধার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়। Persons are in the hospital. 1 person is reported that he has died, and 7 persons are missing. The fire force and the police are taking the recovery measures to find out the persons, those who are missing. জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে বিহার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের বিহার রথযাত্রা বাম্পার খেলা। 18ই জুলাই 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন? এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে 7ম পুরস্কার পর্যন্ত। 7ম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে।
দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন বড় পুরস্কার মানেই কিন্তু ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা, এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক। টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন। সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিট মূল্য কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই, সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিয়ার লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিয়ার লটারি সেলারের কাছ থেকে ডিয়ার লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতা টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিয়ার লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।